আছে, লালা ইসলামউদ্দিন লালা আছে, সৌভিক রায় আছে, আমাদের কায়ুম আনসারি আছে, নাসিম আছে। নাসিম ছাত্র পরিষদ প্রেসিডেন্ট, তো মধ্যওয়াড়া ছাত্র পরিষদ সভাপতি দেবরিনা আছে, এখানে মল্লিকা আছে, তন্দা বসু আছে, আমাদের ইসমাতারা বেগম, গোপাল ভট্টাচার্য, সদানন্দ মুখার্জি, মাধবী চ্যাটার্জি, গৌতম দত্ত সহ প্রশান্ত দাস আছে এখানে, আরো অনেকে, অমল মুখার্জি আছে, জয়দেব বড়াল আছে এখানে, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ঘোষ, সৌমিত্র ঘোষ আছে, আরো অনেকে, সিকিন্দার আছে, সকলেই আছে, ইসলামপুর সালাউদ্দিন আছে, আমাদের এখানে সানি আছে 20 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, এবং আমাদের দলের সমস্ত সহকর্মীরা আছেন, উপস্থিত আছেন। আমি ব্রতেন দাস আছেন। আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, সমস্ত সহকর্মী বন্ধুদের। আপনারাই আমাদের দলের সম্পদ, এটা একবার নয় বারবার আমরা বলেছি, আমরা বলে থাকি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বারবার বলে থাকেন। তা সুতরাং সোহেল আছে এখানে, জয়দীপ আছে। তা আগামী 29 তারিখ নির্বাচন। এর আগে আপনারা অনেক নির্বাচন করেছেন, একটা নয় একাধিক নির্বাচন করেছেন, এবং প্রত্যেকটা নির্বাচনেই দিনের পর দিন আপনাদের অভিজ্ঞতা বাড়িয়েছে। আগামী নির্বাচন, আমরা একটা অদ্ভুত নির্বাচন আমাদের সামনে। এখনো 24,000 মানুষের ভবিষ্যৎ কি হয়েছে আমরা দেখতে পাইনি এখনো। মোহাম্মদ সেলিম আছেন এখানে। তো এখনো আমরা, আমাদের মুজাফফর আছে, আমি, জাকির আছে এখানে আমাদের খুরশিদ আনোয়ার আছে। তো আমি 24,000 মানুষের ভবিষ্যৎ কি হবে, তারা ভোট দিতে পারবেন কিনা, যারা দীর্ঘদিন ধরে তাদের ভোট দিয়ে আসছেন, তাদের অধিকার প্রয়োগ করে আসছেন, তারা তাদের ভোটের মাধ্যমে তাদের আগামী 5 বছর কে দেখভাল করবেন, সুবিধা অসুবিধার ক্ষেত্রে, তাদের বিপদের ক্ষেত্রে, তাদের সমস্ত কাজের ক্ষেত্রে কে পাশে থাকবে, তা নির্ধারণ করার সুযোগ থেকে বঞ্চিত, এখনো পর্যন্ত বঞ্চিত 24,000 মানুষ। তাদের অ্যাডজুডিকেশনে তারা কতজন ভোটার লিস্টের তালিকায় নাম নথিভুক্ত হবে আমরা কেউ জানি না। এবং আমরা অনেক নির্বাচন কমিশন দেখেছি। আমি 96 সাল থেকে প্রার্থী হয়েছি। 96 সালে ইউথ কংগ্রেস করতাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, আমি হাওড়া জেলার সভাপতি ছিলাম। সেই সময় আমাকে প্রার্থী করা হয়েছিল দক্ষিণ হাওড়ায়। এই যে দক্ষিণ হাওড়ার 9টা ওয়ার্ড এখন বর্তমানে আমাদের মধ্য হাওড়ার অন্তর্ভুক্ত হয়েছে, এবং সেই 9টি ওয়ার্ড এর মানুষ তারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন বারবার। এবং এই রকম নির্বাচন কমিশন আমরা এর আগে কখনো দেখিনি। আমরা টিএন সেশনকে দেখেছি। টিএন সেশনের সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আওয়াজ, চিৎকারের আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যে আওয়াজ তিনি নো আইডেন্টি কার্ড নো ভোট 1993 সালের 21শে জুলাই তিনি আওয়াজ তুলেছিলেন, নো আইডেন্টি কার্ড নো ভোট, মহিলাদের সম্মান দিতে হবে, কারণ তৎকালীন 70 বছরের মহিলা থেকে আরম্ভ করে 6 বছরের বৃদ্ধা, 70 বছরের বৃদ্ধা থেকে আরম্ভ করে 6 বছরের শিশু পর্যন্ত বাংলার মাটিতে ধর্ষিতা হয়েছেন, অপমানিত, লজ্জিত হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 21 জন, আমাদের 13 জন শহীদ হয়েছিল, আপনারা জানেন। সেই শহীদ স্মরণে আমরা প্রত্যেক বছর
আমরা ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে পৌঁছই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ লোকের সামনে তিনি বক্তব্য রাখেন, তিনি তার কথা বলেন, কর্মসূচির কথা বলেন, আগামী দিনে কিভাবে আমরা চলবো সে কথা বলেন। আমাদের সোমনাথ মণ্ডল আছে, পিন্টু, আমাদের বুড়ো আছে, অরূপ লাহা, সৌরভ দে সরকার আছে, অনেকেই আছে। আমি সকলকেই চিনি, প্রত্যেকের নাম জানি, কিন্তু বলতে গেলে অনেক সময় লাগবে, সেই কারণে বলছি না। আমাদের অ্যাডভোকেট দীপঙ্কর পণ্ডিত আছে। তা সুতরাং আমাদের ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্টরা অনেকে আছেন, অনেকে উপস্থিত হয়েছেন। আমি প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তা যাই হোক, এরকম নির্বাচন কমিশন আমরা কখনো আগে দেখিনি, এত পক্ষপাত দুষ্ট। বিজেপির ঝান্ডাটা নিতে বাকি আছে, ওটা আমরা নিয়ে নিতে বলেছি, যে আপনারা বিজেপির ঝান্ডাটা ধরে মিছিল করুন, মিটিং করুন বিজেপির হয়ে, আমাদের কিচ্ছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস বাংলায় আছে, ছিল, থাকবে আগামী দিনে, আগামী শেষ দিন পর্যন্ত, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন চাইবেন বাংলার মুখ্যমন্ত্রী থাকতে ততদিন থাকবেন। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো, নড়ানো বিজেপি যতই করুক, সমস্ত বিরোধী দল যদি এক হয়ে যায় তাহলেও আমাদেরকে সরাতে পারবেন না। বাংলার মাটি আমাদের, বাংলার মাটি আমরা চিনি। বাংলার প্রত্যেকটা আনাচে কানাচে দেওয়াল বাংলার মাটি, বাংলার সমস্ত কিছু আমাদের চিহ্নিত আছে। এবং কতটা বাঙালি হেটার আপনারা দেখেছেন, বাংলা বিদ্রোহী কতটা। আমরা বিধানসভায় পাশ হলো যে আমরা পশ্চিমবঙ্গের জায়গায়, পশ্চিমবঙ্গ যেহেতু পি দিয়ে শুরু, তাহলে আমাদের যে কোনো ক্ষেত্রে দিল্লিতে গেলে আমাদের ডাক আসে সর্বশেষে, তখন আর কেউ থাকে না। তো সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা এই নামটি দিয়ে বিধানসভায় পাশ করিয়েছিলেন। বাংলা সকল মানুষের, সমস্ত বুদ্ধিজীবী, কলাকুশলী যারা বাংলাকে পরিচালনা করে সারা ভারতবর্ষে, যাদের নাম ছড়িয়ে পড়েছে, সেই সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে তিনি বাংলাকে ঠিক করেছিলেন। এবং বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান, এই গানকে বাংলার জাতীয় সঙ্গীত হিসেবে, বাংলার সঙ্গীত হিসেবে তিনি করেছিলেন। কিন্তু এতটাই বাংলাকে হেট করে এই কেন্দ্রীয় সরকার, একজন মোটা লোক, মোটা ভাই বলে তারা, মোটা ভাই সারাদিন দুষছেন আমাদেরকে, আমাদের দলকে, বাংলাকে, বাংলার মানুষকে, বাংলাকে কিভাবে দখল করা যায় তার পরিকল্পনা করছেন। এবং সেই কারণেই নির্বাচন কমিশনার ঠিক করেছেন তাদের কথা মতো, তাদের এলাকার কথা মতো, যখনই সুযোগ হয়েছে তখনই গুজরাট থেকে লোক এনে তাকে বসিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষের, সারা ভারতবর্ষের পদে। তা সুতরাং এই সরকার, এই দল, যারা ভারতবর্ষের ইতিহাস জানে না, ভূগোল জানে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা সম্মান করি, তিনি বন্দে মাতরম মন্ত্রের স্রষ্টা। সেই বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করে শত শত বাঙালি, শত শত ভারতীয়রা তারা গুলির সামনে, ব্রিটিশের গুলির সামনে বুক চিতিয়ে দিতে পারতেন। এরকম গায়ে কাঁটা দিয়ে উঠতো বাংলা। এখনো আমরা যখন বন্দে মাতরম স্লোগান দিই আমাদের গায়ে কাঁটা দেয়। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করছেন আমাদের প্রধানমন্ত্রী। তা সুতরাং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জন্মেছেন শান্তিনিকেতনে, এটা আমরা শুনতে হচ্ছে আমাদেরকে। যারা কবিগুরুকে চেনেন না, যারা নজরুল ইসলামকে চেনেন না, যারা দ্বিজেন্দ্রলাল রায়কে চেনেন না, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে চেনেন না, যারা ভারতবর্ষের বাংলার মাটি চেনে না, বাংলা কৃষ্টি চেনে না, বাংলার সাহিত্য চেনে না, বাংলার ইতিহাস চেনে না, বাংলার সংস্কৃতিকে যারা হেয় করে সব সময়, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। তার দিন হচ্ছে আগামী 29শে জুলাই, 29শে এপ্রিল। 29শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ সমস্ত প্রার্থী যারা যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রান্ত পর্যন্ত, এক প্রান্ত কাকদ্বীপ থেকে দার্জিলিং পর্যন্ত সর্বত্রই ছড়িয়ে আছে আমাদের প্রার্থীরা। তাদের বিপুল ভোটে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন, এটাই আমাদের প্রার্থনা। এবং আমি আপনাদের জন্য কি করেছি না করেছি এটা আমি নিজে থেকে বলতে পারবো না। নিজের ঢাক নিজে পেটানো ঠিক নয়, আমার ঢাক অন্য লোক পেটাবেন। কিন্তু আমি শুধু আপনাদের কাছে বলতে চাই যে যখনই বিপদে পড়বেন নির্বিঘ্নে নিশ্চিন্তে আমার কাছে আসবেন, এসে আপনার বিপদের কথা বলবেন। আমি আপনাদের সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত আছি। যতদিন আমার শ্বাস প্রশ্বাস চলবে, যতদিন আমি জীবিত থাকবো, ততদিন আপনাদের পাশে থাকবো, এটা আমার অঙ্গীকার। আজকে আপনাদের কতগুলো গুরুত্বপূর্ণ কথা আমার বলা দরকার, কারণ আপনাদেরকে বলার পরেও আপনারা প্রত্যেক বছর আমরা বলি, কিন্তু আপনারা সেটাই করেন। কোনো সরকারি দেওয়ালে লিখবেন না, কারণ আপনাদের লিখতে গেলে পয়সা খরচ হয়। দেয়ালে রং তুলি চুন সবই করতে হয়। একটা স্কুলের প্রিমিসেস থেকে 100 ফুট দূরে লিখবেন, তার আগে লিখবেন না। যে বাড়িতে হোর্ডিং লাগাবেন, ব্যানার লাগাবেন, সেই বাড়ির বাড়ির মালিকের পারমিশন নিয়ে নেবেন। আর কোনো ল্যাম্পপোস্টে কোনো ফ্ল্যাগ লাগাবেন না, কোনো ল্যাম্পপোস্টে কোনো হোর্ডিং লাগাবেন না। সবটাই যে বাড়িতে হোর্ডিং লাগাবেন সে বাড়ির মালিকের পারমিশন নিয়ে নেবেন, এটা আপনাদের সকলের কর্তব্য। এবং আমাদের কর্মীরা তারা আমাদের সব সময় তারা এসআইআর এর ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে এটা আমরা কুর্নিশ করি সকলকে, আমাদের কর্মীদেরকেও কুর্নিশ করি, আমাদের বিএলএ 2দেরকেও কুর্নিশ করি। কারণ তারা যে ভূমিকা পালন করেছেন এটা বলার মতো মানে উল্লেখ করার বিষয়। অভূতপূর্ব কাজ করেছেন, যার জন্য আমরা যারা এসআইআর করে আমাদের জব্দ করতে চেয়েছিল, বাংলাকে দখল করতে চেয়েছিল, পরবর্তীকালে তারা বুঝতে পেরেছি যে এসআইআর করে আমরা মারাত্মক ভুল করেছি। এসআইআর করে আমাদের পেছনেই বাঁশ আমরা নিজেরা নিয়েছি। তা সুতরাং আমি আপনাদের কাছে এটাই আমার অনুরোধ যে আপনাদের আগামী দিন, এর আগে আমরা নির্বাচন দেখি 2016 সালের নির্বাচনে অনেক পুলিশ অফিসার তারা পরিবর্তিত হয়ে গিয়েছিলেন। তারা ভেবেছিলেন যে ওদের ক্ষমতা থেকে আমরা বোধহয় আমরা চলে যাব, অন্য কেউ ক্ষমতা আসবে, সিপিএম ক্ষমতা আসবে। সেই কারণে আমাদের ছেলেদেরকে বিভিন্ন ক্যাম্প অফিসে পেটানো শুরু করেছিলেন। পরবর্তীকালে সেই অফিসারকে অনেক দূরে চলে যেতে হয়, অনেক দূরে, পুরুলিয়া, বাঁকুড়া, একদম ভারতবর্ষের পশ্চিমবাংলার শেষ সীমানায় চলে যেতে হয়েছিল। তার কারণ হচ্ছে তারা এইভাবেই বিনা কারণে বিজেপির দালালি করতে গিয়ে আমাদের কর্মীদের আক্রমণ করেছিলেন, আমাদের কর্মীদের ওপর নির্যাতন করেছিলেন। তা সুতরাং আমরা সবসময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এটা আমাদের বরাবরের বক্তব্য। আপনার ওয়ার্ড প্রেসিডেন্ট যদি না শোনে, আপনি যদি কাউকে বলে আপনার কাজ না হয়, সোজা আমার কাছে আসবেন, আমি আপনাদের কাজ করে দেবো, এটা আমি জোর গলায় আপনাদের কাছে বলতে পারি। আমি নির্বাচনে ভোটের কথা আমি বলবো না, ভোট তো আপনারা সকলেই জানেন, ভোট আপনারা দেবেন। আমাদের এবারে আমরা বহু বছর ধরে চেষ্টা করেছি যে যারা মৃত ভোটার তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে, কিন্তু এর আগে যারা ভোটার তালিকা তৈরি করতেন তারাই বাদ দিতে চাননি, কারণ তারা নিজেরা ছাপ্পা করতেন। কিন্তু আমরা ছাপ্পায় বিশ্বাস করি না, আমরা মানুষের রায় বিশ্বাস করি। মানুষ আমাদের মধ্য হড়ায় নিশ্চিন্তে ভোট দেন। তারা যদি 4টের সময় গিয়েও মনে করেন যে 4টের সময় যাবেন, 4টের সময় গিয়েও ভোট তার সুরক্ষিত আছে। তা সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনারা যেভাবে কাজ করেছিলেন, যেভাবে এর আগের নির্বাচনগুলোতে কাজ করেছেন, সেইভাবেই কাজ করবেন, এটাই আমার প্রার্থনা আপনাদের কাছে। আর নতুন করে বলার প্রয়োজন নেই, সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। একটা কথা আপনাদের কাছে বলবো যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মিটিং করছেন বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিভিন্ন
যে সন্ত্রাস কবলিত এলাকা, সেই সমস্ত এলাকায় মিটিং করছেন এবং সেই সঙ্গে আমাদের নেতা, আমাদের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বিভিন্ন এলাকায় মিটিং করে, আজকেও তিনি সন্দেশখালীতে মিটিং করছেন। আমরা তার মিটিংয়ের খবর, আমরা মিটিং তার শুনেছি খানিকটা। তা সুতরাং আমরা নির্বাচনে জিতিয়ে যাতে আগামী, গতবারে আমরা 220টা আসন পেয়েছিলাম, অনেক ঘাত প্রতিঘাত সত্ত্বেও, কিন্তু এবারে তারা ভোটারদের নাম কেটে আমাদের বঞ্চিত করতে চেয়েছিল, আমাদের বাংলা থেকে হাঁটাতে চেয়েছিল, কিন্তু সেটা তারা বুঝতে পেরেছে তারা ভুল করেছে। সেই কারণেই আপনারা আগামী দিনে এর পরে পার্সেন্টেজ হয়তো আমাদের ভোটের পার্সেন্টেজ অনেকটা বাড়বে, কিন্তু আপনারা কখনোই আত্মতুষ্টিতে ভুগবেন না। আপনারা সকলকে দিয়ে ভোটটা, যাতে তারা বুথে যান, ভোটটা দিয়ে আসেন, এদিকে লক্ষ্য করবেন। যে দলই হোক, যে দলের কর্মী হোক, যে দলের সমর্থক হোক, আমরা কোনো জেনুইন ভোটারের নাম বাদ দিতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, সেই কথা আমি আপনাদের কাছে আবার নতুন করে বললাম যে আমরা শেষ দিন পর্যন্ত দেখব, এবং যাদের অ্যাডজুডিকেশনের নাম বাদ যাবে, অ্যাডজুডিকেশনের ফলে যাদের নাম বাদ যাবে, তারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারেন। তার আগে আপনার জেলা শাসককে একটা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করে জমা দেবেন জেলা শাসককে, এবং তারপরে ট্রাইব্যুনালকে অ্যাপ্লিকেশন করবেন এবং একটা ফর্ম 6 ফিল আপ করে জমা দেবেন। আপনাদের নাম নিশ্চয়ই উঠবে। আপনাদের যদি সমস্ত ডকুমেন্টস থাকে, আপনারা যদি এর আগে ভোট দিয়ে থাকেন, আপনারা যদি পরপর বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে থাকেন, আপনাদের যদি প্রকৃত যে 13টা ডকুমেন্টস ওরা চেয়েছিল, সেই 13টা ডকুমেন্টস যদি থাকে, তাহলে আপনাদের ভোট দিতে, আপনাদের ভোটের নাম তুলতে বাধ্য। ওরা যতই দালালি করুক বিজেপির, বাংলা থেকে বিজেপি ঘটবে ঘটবে ঘটবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের কাছে। তা সুতরাং আমি আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের আগামী দিনে আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার করে, যে কোনো বিপদে আমার কাছে আসবেন, আমি আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো, এটা আমার অঙ্গীকার। সকলকে আমার আন্তরিক অভিনন্দন। কথা আমরা শুনি, আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের আশা রেখে, এবং আগামী 29 তারিখে আমরা বিকালবেলা আবির খেলবো, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমরা এতক্ষণ ধরে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু